বসে বসে ভাবি আমি সারাদিন। যাই হোক, ভাষণ একটা রেডি করলাম, মোটামুটি ওই যেরকম মন কি বাত চলে নরেন্দ্র মোদিজির, ওরকম ছোটোখাটো একটা ওই অনুপ্রাণিত আর কি। তা পুরো ভাষণটা সবাইকে কিন্তু পুরোপুরি শোনা চাই। এই যে বসে বসে ভাবি আমি সারাদিন, এই গানটা নিয়েই আর কি। আসলে কাজ কাম নেই তো, তাই সারাদিন কি আর করা যায়, ওই বসে বসে ভাবা ছাড়া। তা যাই হোক, আমিও অনেক ভাবলাম, কাজকাম তো আমাদেরও নেই, আমরাও অকম্য। তা এই বর্তমানে বিভিন্ন জিনিসপত্র দেখছি, সমাজের জিনিসপত্র বলতে অবস্থা। তা বর্তমানে আমাদের সভ্যতার দিন দিন কত সংস্করণ হচ্ছে হচ্ছে মানে হতেই আছে। যেমন ভারতীয় তথা বাংলার সংস্কৃতিতে বৈদেশিক সংস্কৃতির সুরুচিপূর্ণ কুরুচিপূর্ণ যাচিত অযাচিত সংযোজন তো হতেই আছে, আর হচ্ছেও প্রতিনিয়ত। তার উপর বিশেষত স্মার্টফোন বলাই বাহুল্য, আন্তর্জালিক ব্যবস্থার বহুল ব্যবহারের ফলেই ইন্টারনেট আর কি সমাজের সকল স্তরের সকল প্রকার মানুষের তো এখন এটাই বেশ মানে প্রয়োজনীয় বলা যায়, মানে যেটা ছাড়া অচল, সময়ই কাটতে চায় না। তো সকল প্রকার মানুষের মধ্যেই এগুলো এখন বেশ পরিলক্ষিত। মানুষের মধ্যে মোট কথা একটা দেখানো দেখানো ভাবটা বেশি এসে গেছে, শো অফ, দিখাওয়া, এর বহুল প্রচলন দেখা যাচ্ছে, একেবারে বিজ্ঞাপনের পর্যায়ে যাকে বলা হয়। আর এই যে কথায় আছে ভাইরাল, এই ভাইরাল শব্দটা যে একেবারে আক্ষরিকভাবে একেবারে ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে সে তো দেখাই যাচ্ছে। আর এই ভাইরাল হওয়ার চক্করে পড়ে নারী পুরুষের মধ্যে একটা হিড়িক পড়ে গেছে, কি না ভাইরাল হওয়া হবে, কিছু ইনকামেরও ব্যবস্থা আছে। তা সেই ইনকাম যখন হচ্ছে, বিজ্ঞাপন তো থাকবেই, একটা প্রোডাক্ট, একটা পণ্য। তা পুরুষের মধ্যে একটা হিড়িক যেমন পাওয়া গেছে, নারীর মধ্যে আরও বেশি, ওই যে বলে নারী পুরুষ মানে নারী প্রথম আসছে, তা সেই এদিকেও সে প্রথমেই বসছে। বিশেষত নারী সমাজেই বলা বাহুল্য, ওই যে স্বাধীন প্রশস্ত উদার চিত্ত আধুনিকা নারীদের মধ্যে বেশি করে। পুরাকালে মানে আগে বলা হতো যে নারীদের উপরে খুব অত্যাচার হতো, নারীদেরকে পণ্য বানিয়ে রাখা হয়েছিল, তারা পিছিয়ে ছিল। তা বর্তমানে বহু আন্দোলনে বহু কুরবানি দিয়ে সমাজে সমাধিকার মানে নারী পুরুষ সমাধিকারের প্রচলন হয়েছে। এমনকি কিছু কিছু ক্ষেত্রে একটু বেশি অধিকার দেওয়া হয়েছে বলা ভুল, তারা অর্জন করেছে। তা সেই অধিকার পাওয়ার পরও দেখা যাচ্ছে স্বেচ্ছায় আপনা হতেই, মানে যাকে বলে আপনা হাতেই পণ্য হয়ে পড়েছে। স্বাধীনতা জিনিসটা স্বেচ্ছাচারে পরিণত করে ফেলেছে। চাক্ষুষ প্রমাণ তো সবাই দেখতেই পাচ্ছি আমরা, ওই যেমন পোশাক স্টাইল, পোশাক শৈলী, ফ্যাশন। তা সেই আধুনিকাদের ওপরে তো কিছু বলা যাবে না, তা যেটা হচ্ছে সেটাই দেখা হোক। তাই এর এই আধুনিক কী বলে আধুনিকীকরণ, পোশাকের আধুনিকীকরণ, যেমন তাদের মাইন্ডসেট মানে মানসিকতারও তেমন আধুনিকীকরণ হয়েছে। তারপর তো সেই ভাইরাল, যেরকম রিলস আছে, ভিগো, টিকটক ইত্যাদি তো আছেই। এই তো গেল একরকম। এইবার আর একটা দিক হলো যে মানুষের অন্তর্দৃষ্টি বা বলা যায় আন্তরিক দৃষ্টি, সেটা আর নেই, শুধু বাইরেটাই দেখা যায় আর দেখানো যায়। যদি ভালো ভাষায় বলা হয় তো সেখানেও সেই একই ব্যাপার। যদি ভালোবাসার কথাই বলা হোক, প্রেম প্রেম মার্কেটে তো এটাই এখন সবথেকে বেশি ট্রেন্ডিং। তা ভালোবাসার কথাতে যদি বলা হয় সেখানেও সেই একই জিনিস, শুধু মুখের কথাটাই গুরুত্ব বেশি, মনের কথাটার বেলা নয়। তা মুখের কথাটাই যদি ভালোভাবে বোঝে মানুষ, ভালোভাবে ভাবে, তাহলে তার অন্তর্নিহিত আরও তো অর্থ থাকে, সে অর্থগুলো বুঝতে পারে। কিন্তু সেই মানসিকতা কোথায়? ভরসা, বিশ্বাস, ধৈর্য বা সময় থাকলে তবে তো।
সে সময় কোথায়? এখন তো চারিদিকে শুধু অপশান, বহু অপশান অ্যাভেলেবেল। তারপর অন্যদিকে যদি দেখা যায় যে যেমন অন্য সম্পর্ক, যেমন পিতা পুত্রের সম্পর্ক বা মাতা পুত্রের সম্পর্ক বা শ্বশুর জামাই, এরকম ধরনের যেসব সম্পর্কগুলো আছে, বা কোনো আত্মীয় স্বজন, ধরা যাক যে 2 ছেলে বা 2 জামাই, তা মা বা শ্বশুরমশাই অসুস্থ বা সুস্থই আছে, তার এমনি খোঁজ খবর যেমন নেওয়া হয় সেরকম হচ্ছে। একজন জামাই বা ছেলে তেমন তেমন আর কি প্রত্যক্ষ প্রত্যক্ষ হ্যাঁ, প্রত্যক্ষই বলা যায়। প্রত্যক্ষ থেকে দেখানো ভাবটা বেশ প্রচণ্ড রকম যত্নআত্তি আছে, সেই সবার কাছে ভালো। সে আন্তরিকতার ব্যাপার স্যাপার তেমন চুলোয় যাক, সেটা দেখার দরকার নেই। দেখা গেল বাবা বা ওই মা কিংবা শ্বশুরমশাই যে হোক একজন অসুস্থই ধরা হোক, তা বাবা বাবা কিংবা মা মা সাবধানে থেকো, ঠিকঠাক সময় খেও, সময় মতো ওষুধ আদি নিও, ওষুধ সেবন করো, বেশি করে জল খেও, মানে যাকে বলে 2 বেলা 10 বার খোঁজ নেওয়া। মানে সে এবেলা একবার ওবেলা একবার বাবার ফোন করে বা দেখা করা, সামনে যাওয়া, মানে যৎপরনাস্তি ব্যাপার। মানে কী বলে, আন্তরিকতার একেবারে পরাকাষ্ঠা। আর মনে মনে সে যাই হোক, মনে মনে দেখা যাচ্ছে বলছে, বা ক্যামেরার পিছনে কিংবা লোকচক্ষুর আড়ালে বলা হয়, সে যতই বলো না কেন, শালা শুয়োরের বাচ্চারা জ্বালিয়ে মারলো, মরেও না, রোজ রোজ একই রকমভাবে জ্বালিয়ে যাচ্ছে, হেন তেন আরও কত কী। তবুও সেই সবার কাছে একদম হি ইজ দ্য বেস্ট, হি ইজ দ্য বেস্ট, হি ইজ দ্য বেস্ট। আর যে একটু একটু আর কি পরোক্ষভাবে বা পরিমিত যাকে বলা হয়, যতটা দরকার ততটা, কিন্তু আন্তরিকতা থাক বা না থাক, আন্তরিকতা তো অবশ্যই আছে, দেখাতে পারছে না, ততটা দেখাতে পারবে না বা পারছে না, বা মনে করছে না যে অতটা করা ভালো। মানে নাটকীয় ব্যাপার তো সবার পছন্দ হয় না, যতটা সম্ভব করার করতে পারছে, না পারছে না পারছে। কিন্তু কার বেলায় যত দুর্নাম বদনাম, সে পিছন থেকে করছে কি সামনে থেকে করছে সেটা তো দেখার দরকার নেই, পিছনে ভালো করছে কি খারাপ করছে সেটা নয়, যেটা সামনে দেখানো তার বেলায় সব কিছু। সে একটা হলো, তার যে বদনাম খেয়ে গেল, তার মধ্যে কোনো ভালোবাসায় নেই, শ্রদ্ধায় নেই, কারণ সে দেখাতে পারলো না, নাটক জিনিসটা তার নয়, তার ধাতে নেই। তাই সে যতই আন্তরিকতা থাক, সেই দেখা গিয়েছিল শিবপুরাণে, যখন সেই মাতা সতীর সাথে মহাদেব ঠাকুরের বিয়ে আছে, তা বিবাহ আসরে নিমন্ত্রণ করা হয়েছিল সব দেবতাকে, কিন্তু ওই আমাদের মহাদেব বাবুকে আর নিমন্ত্রণ করা হলো না। তা তবুও এলো, অন্য দেবতাদের মানে অনুরোধে বাধ্য হয়ে লাস্টে নিমন্ত্রণ করা হয়েছিল, মানে অতটা ঠিক খেয়াল নেই। তা যখন তার শ্বশুরমশাই মনে হয় বাড়িতে যজ্ঞ করছিল, তাই এসছিলেন মহাদেববাবু। তা দক্ষবাবু যাচ্ছে সামনে দিয়ে, সব দেবতারা উঠছে, উঠে প্রণাম করছে, সম্মান জানাচ্ছে। আমাদের মহাদেববাবু, তিনি প্রকৃত জামাই হতে পারলেন না, তিনি উঠে দাঁড়ালেন না, তিনি আন্তরিকভাবে অন্তর্দৃষ্টি দিয়ে দেখলেন যে তার সামনে তার শ্বশুরমশাই এলেন, তা তিনি আন্তরিকভাবেই শ্রদ্ধা জ্ঞাপন করলেন, সেটাতে কাজ হলো না, সেখানে দেখাতে পারলেন না। আর শ্বশুরমশাই, তারও সেই অন্তর্দৃষ্টি রইল না, তার ব্যবহারও করতে পারলো না, সময় নেই, ইগো আছে একটা মনে। তা যাই হোক, সেখানে বদনাম হয়ে গেলেন কে না, স্বয়ং মহাদেব। তা সেখানে তো মানুষ আমরা, আমাদের আর কি হবে। তা সে অন্তর্দৃষ্টি যদি না থাকে, অন্তরের জিনিসটা যদি না কেউ বোঝে, উপরেরটাই চাহিদা বেশি থাকে বা সেটাই ওই দেখানোর জিনিসটাই সে হয়, তো তাই বদনাম খাবে, তার মধ্যে ভালোবাসা থাকবে না, সে প্রমাণ দিতে পারবে না, তেমনটাই হচ্ছে। আবার দেখা গেল, এটা গেল শ্বশুর জামাই, মাতা পিতা আর পুত্রের মধ্যে। আবার দেখা গেল কোনো আপনজন, বন্ধুবান্ধব বা ওই যে কোনো প্রিয় মানুষ, তার সে অসুস্থ বা সুস্থ বা কিংবা তার সময় খারাপ যাচ্ছে, সেটা কোনো একজন জানে, তার কাছের লোক, কিন্তু সেই কাছের লোক প্রমাণ আর হবে না যতক্ষণ না সে ওই দেখানো জিনিসটা করবে না। সে জানে
জেনে সব কিছু জেনে সত্ত্বেও যদি সে কিছু না জিজ্ঞাসা করে, এই কেমন আছো, কেমন আছেন, সেটা মানে বাইরে বাইরে দেখাতে হবে। ভেতরে তুমি জানো সব কিছু জেনে শুনেও যদি না দেখাতে পারো তাহলে হবে না। তাহলে জিনিসটা কেমন দাঁড়াবে, যে আমার উপরেতে কোনো টান নেই, কোনো খোঁজ খবর নিচ্ছে না, ও আমার আপনজন নয়। মানে আন্তরিকভাবে যতই তুমি ক্ষুণ্ণ হয়ে যাও বা তার সে কষ্টটা অনুভব করো, আর তার মুখের ওপরে যদি না বলেছো কেমন আছো, সব ঠিকঠাক আছে তো, কি এরকম খোঁজ খবর নিতে হবে, হেন তেন আরও কত কী, তারপরে সে আপন হতে পারবে। নাহলে আপনের মানে আপন যে নয় এটাই প্রমাণিত হয়ে যাবে। তা বর্তমান সমাজে এই তো চলছে, এই নিয়ে আর অনেক কথাই বলা যায়, কিন্তু তাতে সময় নষ্ট। মানুষের হাতে সময় কোথায় যে এসবগুলো শুনবে বা শোনার পরেও বুঝবে, সে তো সম্ভব নয়। তাই যতটা সম্ভব আমার মনে হলো বললাম।